তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সেমাইয়ের রসবড়া পিঠা বা সেমাইয়ের রসমালাই। দেখুন বন্ধুরা, আমি সাজিয়ে নিয়েছি বাটিতে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, মনে হয়নি যে আমি সেমাইয়ের রসবড়া পিঠা খেয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম বিকাল থেকে। এখন বাজে বিকাল 4টা। আমি বিকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আমি আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তার জন্য ভিডিওটা আমি অন করলাম। প্রথমে আমি দুধ জাল দিয়ে নিয়েছি, সাথে আমি কিছুটা গুঁড়া দুধও দিয়ে দিলাম। দেখুন আমি এখন ভালো করে দুধটা জাল দিয়ে নেব। আমি কিন্তু দুধটা একবারে ঘন করে জাল দিয়ে নিয়েছি। গরুর দুধ, আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি, সাথে আমি গুঁড়া দুধ কিছুটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি রান্নাঘরে চলে আসছি। এখন তো বললাম বিকাল 4টা বাজে। দেখুন আমি এখন কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। আমি পরে চিনিটা দেবো। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে মিষ্টিটা বুঝে তারপর আমি চিনিটা দেবো। আমি যে দুধটা জাল দিতেছি, দুধটা কিন্তু একবারে বেশি পাতলা হবে না, আবার একবারে বেশি ঘন হবে না, মিডিয়াম রাখবো। তার জন্য দেখুন আমি এখন কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো, অল্প কিছুটা চিনি দেবো, কারণ আমি তো কনডেন্স মিল্কটা বেশি দিয়েছি, তার জন্য মিষ্টিটা বুঝে দিতে হবে। আমি এই চামচে 2 চামচ চিনি দিয়েছি। প্রথমে ক্যামেরা অন করতে মনে ছিল না, তার জন্য পরে ভিডিওতে দেখিয়ে দিলাম। দেখুন দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গিয়েছে দুধটা। তবে আমার পাত্রটা ছোট ছিল, তার জন্য বোঝা যাচ্ছে যে দুধটা কমেনি, তার জন্য জাল দেওয়াতে দেখুন ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা চুলাতে দুধটা বসিয়ে রাখবো। আমি আজকে রসমালাই তৈরি করব, তার জন্য দুধের শিরাটা এরকমভাবে তৈরি করে নিতে হবে। আমি আজকে রসমালাই তৈরি করব, তার জন্য দেখুন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে দেখাচ্ছি, এর থেকে আর বেশি ঘন করব না। তার জন্য আমি তো প্রথমেই বলেছি, আমি যে পাত্রটাতে নিয়ে দুধ জাল দিয়েছিলাম পাত্রটা অনেকটাই ছোট ছিল, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন দুধটা ফুটে গিয়েছে ভালো করে, অনেকটাই মোটা করে সর পড়েছে। দেখলেই বুঝতে পারবেন চারো সাইডে যে শর্টটা পড়েছিল। দেখুন আমি আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি তো আজকে সেমাইয়ের রসমালাই বা সেমাইয়ের রসবড়া পিঠা বলতে পারেন বানাবো। তার জন্য আমি লাচ্ছা সেমাই নিয়েছি। সেমাইটা আমি অর্ধেক নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। তার জন্য আপনারা তো দেখেছিলেন দুধটা জাল দিয়েছিলাম, দুধটা আমি বন্ধ করে আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি আমি ব্যাটারটা তৈরি করতে। ওই জায়গায় দুধটা ঠান্ডা। আমি সেমাইটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা দেখেছিলেন আমি সেমাই নিয়েছিলাম। দেখুন সেমাইটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে নিয়েছি, তারপরে ব্যাটারটা তৈরি করে নেব। আমি প্রথমে সেমাই গুঁড়ো করে নিয়েছিলাম, কড়াইতে নিয়েছিলাম, দেখেছিলাম। তারপরে আমি প্লেটে রেখে দিয়েছি। এখন আমি ডিম ফাটিয়ে নেব। আমি 2টা ডিম নিয়েছি, লাগলে আরও একটা ডিম দেব। তার জন্য আমি কিন্তু ব্যাটারটা ডিম দিয়ে তৈরি করব, তার জন্য সেমাইয়ের সাথে সেমাই গুঁড়ো করে নিয়েছি। আজকে আমি সেমাইয়ের রসবড়া বলতে পারেন বা সেমাইয়ের রসমালাই বলতে পারেন বা সেমাইয়ের পিঠা বলা যায়, যেটাই বলে, তার জন্য বললাম। আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, সাথে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে কোনো চিনি দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারেন। আমি শুধু ডিম আর লবণ দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। দেখুন এখন আমি হ্যান্ড হুইচ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব, গুলে নেব। তার জন্য বললাম আমি তো সেমাই দিয়ে ব্যাটারটা তৈরি করছিলাম, তার জন্য পানিটা খালি বারবার টেনে খেয়ে ফেলছিল। তার জন্য আমি কিন্তু আরেকটা ডিম দিয়েছিলাম। তারপর দেখুন কতটা শক্ত হয়ে যাচ্ছে। আমি বারবার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। আমি 4 কাপে 1 কাপ পরিমাণ হবে, ছোট 4 কাপে 1 কাপ পানি দিয়েছি। দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি একবারে বেশি। আসুন আমি এখন পিঠাগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু একবারে বেশি তেলটা গরম করে নিইনি, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। আমি হালকা করে তেলটা গরম করে নিয়েছি। দেখুন আমি এখন পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারেন পিঠার ব্যাটারটা কীরকম করে তৈরি করে নিয়েছি। একবারে বেশি পাতলা করে নিইনি। আমি বড়ার শেপে প্রত্যেকটা পিঠা আমি দিয়ে ভেজে নেব। দেখুন একবারে নিজে নিজে ফুলে উঠছে। মাশাআল্লাহ বন্ধুরা, মাশাআল্লাহ, নিজে নিজেই বলের মতো ফুলে উঠছে। দেখলেই বুঝতে পারবেন। আমি এইভাবেই প্রত্যেকটা পিঠা বড়ার শেপে ভেজে নেব। সেমাইয়ের রসবড়া পিঠাগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, একবারে হাই হিটে করে ভাজা যাবে না। চেষ্টা করবেন লো আঁচে পিঠাগুলো ভাজার জন্য।
মানে চুলার আঁচ বুঝে, যাদের চুলা অনেকের চুলা আছে কম কম অবস্থা, তো দেখা গেছে অনেক গ্যাস উঠে, তার জন্য বললাম মানে আগুন উঠে, তার জন্য দেখুন আমি সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে উঠছে, নিজে নিজেই ভেসে উঠছে, তার জন্য বললাম একবারে বলের মতো ফুলে উঠছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু পিঠাগুলা দিয়ে এভাবে ভেজে নেব। আর সেমাইয়ের রস বড়া, তো তার জন্য বড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু এইভাবে ভেজেও খাওয়া যাবে, শুধু ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে চিনি দিতে হবে, তাহলে এইভাবে ভেজেও কিন্তু পিঠাগুলো খাওয়া যাবে। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একবারে বেশি লাল করে ভেজে নিচ্ছি না, আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, তারপর আমি এখন ভেজে রাখা পিঠাগুলো দুধের শিরাতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তবে দুধটা কিন্তু হালকা কুসুম গরম, দুধটা কিন্তু একবারে বেশি গরম নেই, তার জন্য দেখুন আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে ভেজে নেব। আমি এভাবে না প্রত্যেকটা পিঠাগুলো ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, দেওয়া মাত্রই কিন্তু পিঠাগুলো ফুলে উঠছে, মাশাআল্লাহ বলের মতো ফুলে উঠছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু পিঠাটা এভাবেই প্রত্যেকটা পিঠা ভেজে নেব, তার জন্য বললাম আমি সবগুলো একসাথে দিয়ে দেবো। আমার আর বেশি হবে না পিঠাগুলো, আমি অল্প করে তৈরি করেছি, তার জন্য আপনাদের ভাইয়া তো বলছিল যে এভাবে নাকি তৈরি করে খাওয়া যাবে, যেটা আমি বলছিলাম প্রথমেই যে চিনি দিলেও কিন্তু এভাবে খালি পিঠাটা ভেজে খাওয়া যাবে। তার জন্য দেখুন পিঠাগুলো ফুলে উঠছে, একবারে বেশি উঠছে বলের মতো। আমি কিন্তু একবারে বেশি লাল করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। আমি আবারও বলে দিচ্ছি, পিঠাগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, মানে আপনাদের চুলার আঁচ বুঝে, মানে কীরকম আগুন ওঠে ওই পরিমাণে চুলার আঁচটা রাখবেন। তা নাহলে দেখা যদি তেলটা যদি বেশি গরম হয়ে যায়, তাহলে পিঠাগুলো ফুলবে না, তা আবার দেখা গেছে পিঠাগুলো পুড়ে যাবে। সেমাই তৈরির পিঠা তো বেশিক্ষণ লাগবে না ভাজার জন্য, তারপরও মানে পিঠাগুলো যদি পুড়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে উঠেছে। আর দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু একবারে পিঠাগুলো লাল করে ভাজিনি, আমি হালকা করে ভেজে নিয়েছি। আমি এই পর্যায়ে পিঠাগুলো ছাঁকনিতে সেঁকে তুলে নিচ্ছি। আরও কিছুটা ব্যাটার আছে, আমি ওগুলো দিয়ে দেব, তার জন্য ভেজে নেব। দেখুন আমি ভেজে রাখা পিঠাগুলো দুধের শিরাতে দিয়ে দিয়েছি। প্রথমে যেই পিঠাগুলো দিয়েছিলাম ওগুলো দুধ টেনে নিয়েছে, তারপরও আরও কিছুটা দিয়ে দিচ্ছি, মানে রাখবো আরও কিছুক্ষণ, তার জন্য বললাম। দেখুন বন্ধুরা, আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি, আমার সবগুলো পিঠা ভাজা হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু তেলটা কিন্তু একবারে বেশি গরম করে নিইনি, আবারও বলে দিচ্ছি আমি কিন্তু হালকা আছে, মানে হালকা গরম তেলটা দিয়ে ভেজে নিচ্ছি, তার জন্য বললাম। একবারে বেশি গরম করে নিলে দেখা যাচ্ছে তেলটাতে দেওয়া মাত্র পিঠাগুলো পুড়ে যাবে। দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে উঠছে বলের মতো। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু পিঠাগুলো একবারে বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কীরকম হয় খেতে। আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে, আপনাদের ভাইয়ার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনাদের ভাইয়া তো বেশি বলছিল যে এভাবে দুধের ভিতরে না দিয়ে যদি চিনি দিয়ে পিঠার মতো তৈরি করা নিত তাহলে নাকি অনেকটাই ভালো হতো, আপনাদের ভাইয়া বলছিল। তার জন্য আবার আমি তৈরি করব, তখন আমি ব্যাটারে আমি চিনি দেব, তার জন্য বললাম। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা পিঠা কিন্তু রসেতে ডুবে গিয়েছে। মানে প্রথম সবার লাস্টে যেগুলো দিয়েছি এগুলো হয়তো বা একটু উপরের দিকে আছে, কিন্তু প্রথমে যেই পিঠাগুলো বেজে দিয়েছিলাম প্রত্যেকটা পিঠা কিন্তু নিচে ডুবে গিয়েছে। দেখুন বন্ধুরা, আসুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই পিঠার ভিতরে কীরকম রস ঢুকেছে আর কতটা নরম হয়েছে। মানে পিঠাটা কিন্তু একটা সফট পিঠা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন কতটা নরম, তুলোর মতো নরম হয়ে গেছে পিঠাগুলো। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারেন আর কতটা রস টেনে নিয়েছে পিঠাগুলো। যদি সারা রাত্রে যদি আমি নর্মালে রেখে দিই আরও রস। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার সেমাইয়ের রসবড়া পিঠা বা সেমাইয়ের রসমালাই। দেখুন আমি সাজিয়ে নিয়েছি, আমি এখন রাত্রের জন্য ফ্রিজে রেখে দেব, তাহলে সারা রাত্রে রসটা টেনে নেবে। তো বন্ধুরা, পিঠাটা খেতে তেমন একটা খারাপ লাগেনি, মনে হয়েছিল যে আমি সত্যিই রসমালাই খেয়েছিলাম। মানে সেমাইয়ের রসবড়া পিঠা বা সেমাইয়ের রসমালাই অসাধারণ হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, মানে তেমন একটা খারাপ লাগবে না, তার জন্য বললাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।